Hello, good morning. Welcome to my channel, Bengali Mumbai. আমি আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি ইন দ্য সেন্স আমি রোজ 11:30-12টায় উঠি, কিন্তু আজ আমি উঠে পড়েছি 10টা নাগাদ, ঠিক আছে। আর সকালবেলা উঠে দাঁত ফাত মেজে ফ্রেশ হয়ে আমি এখন যাচ্ছি কিছু জিনিস আনতে, মানে ব্রেকফাস্টের জন্য কলা আনতে। মামির ওই সার্ফ লাগবে, মাই গুডনেস লুকিং শার্প, ইসে করতে কী বলে সানলাইট, আর কী বললো আমাকে শুকনো লঙ্কা এসব আনতে, রেড মির্চি, আর অ্যানিম্যাল প্ল্যানেট একটা পেট শপ আছে, পেট শপ একটা ক্লিনিক, ওখানে বোজোর গায়ে না অনেক টিক হচ্ছে, তো আমরা সেটা নিয়ে খুব কনসার্ন। বোজুকে দেখো পেট, বোজু কাম টু মাই ব্লগ, তোমাকে ছাড়া আমার ব্লগ শুরু হয় না, সি বোজু আমি আসছি। তো বোজুর গানে টিক হচ্ছে, তো আমরা খুব কনসার্ন হয়ে গেছি, কারণ আমরা না প্রত্যেক দিন ওর গা থেকে মিনিমাম 6-7টা করে টিক পাচ্ছি। ইট ইজ ভেরি কনসার্নিং, বিকজ ওর কত বেশি টিক হলে না ওর শরীর খারাপ হতে পারে, ওর টিক ফিভার হতে পারে। তো ওই জন্যে তো অ্যানিমেল প্ল্যানেট আমি যাবো, জিজ্ঞেস করবো যে আজকে যদি ডাক্তার যদি বসে, তো ওটা কারণে। আর মামি আমাকে সবাই ফুলগুলো দিয়েছে, এগুলো একটু পুরনো হয়ে গেছে, পুজো আসছে তো এটা ফেলে দেবো, আর নতুন কিছু ফ্লাওয়ার্স মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যেগুলো ঘরে সাজানোর জন্য লাগে, তো ওইগুলো কিনবো। তো এটাই হচ্ছে সকাল সকাল আজকে ব্লগটা শুরু হচ্ছে কাজ দিয়ে। বলছি এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, ইনকমপ্লিট আছে, কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে আই গেস। বলছি এখানে একটা সুন্দর লেকও আছে। আমি বাজারে এসেছিলাম আমার কলা নেওয়ার দাম, ঠিক আছে। এখন আমি যাব ওই সানলাইট নিতে আর শুকনো লঙ্কা নিতে, ঠিক আছে। সানলাইট নিতে শুকনো লঙ্কা নিতে এখানে পেয়ে যাবো, পাশেই দোকান আছে। এত ভিড় ছিল, এই সব কিছু নেওয়া হয়ে গেছে আমার, শুকনো লঙ্কা পেয়ে গেছি, বা ফোন করে বললো যে ব্ল্যাক পেপার পাউডারও লাগবে, তো এগুলো সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমি যাবো অ্যানিম্যাল প্ল্যানেট গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আজকে ডাক্তার বসছে কিনা, আর যদি বসে তো কবে বসছে, তাই যাবো। এই সকালবেলা এরকম না বেশ বাজার করতে বেরোতে বেশ ভালো লাগে। আমাদের ওখানে ইউনিভার্সিটির বাইরে তো তেমন কিছু পাওয়া যায় না, আর সব ওই ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে, মানে এখন তো ডিপার্টমেন্টাল স্টোরের চলনটা একটু নতুন, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এরকম বাজার ঘুরে তারপরে এই মুদিখানার দোকানে ঘুরে জিনিসপত্র কেনার একটা অভ্যেস হয়েছে ছোটোবেলা থেকে, তো মানে বেশ এগুলো মজাই লাগে, ওটাই। আমি এসছি অ্যানিম্যাল প্ল্যানেট, জিজ্ঞেস করছি যে ডাক্তার কখন আসবে বসবে, তো আমাকেও কল লাগাচ্ছে, জিজ্ঞেস করছে যে ডাক্তার কবে বসবে। তো কথা হলো, ঠিক আছে, কালকে রাত 10টা পর্যন্ত ডাক্তার ছিল, তো এখন আপ টু 11th অব্দি, মানে আপ টু 10th অব্দি ডাক্তার নেই, এখানে বসবে না। 11 তারিখ এখানে আবার বসবে, কিন্তু এই ডাক্তারটাই বেলগাছিয়াতে বসছে আজ আর কালকে, কিন্তু বলবে কিনা এখন বেলগাছি অব্দি ট্রাভেল করা আমার মনে হয় না ইট উইল বি পসিবল ফর আস। তো এবার যিনি ডাক্তারের কোঅর্ডিনেটর অর সামথিং, তার সাথে কথা হলো, শি সাজেস্টেড কি ওর ওয়েটটা দেখে শি উইল গিভ সাম মেডিসিন, যেটা 35 ডেজ অন্তর একটা খাওয়াতে হবে, হলে তাহলে ওর 1 বছর মতো ঠিক হবে, এরকম একটা কিছু বললো। তাই লাইক আমি বাড়ি গিয়ে দিদি আর কবিরটাকে বলি যে কী ব্যাপারটা নাম্বার নিয়ে এসেছি, তো কল করে কবিরটা তারপর জানাবে যে কী করতে হবে না করতে হবে। বুঝল গায়ে প্রচুর টিক হচ্ছে, অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে বেরোচ্ছেও না, ঠিক আছে, ও জাস্ট শুধু বেরোনো বলতে ওই জানলাটার কাছে গিয়ে বসে থাকে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই জানলাটাতে বসে বাড়ি থেকে না বেরিয়ে ওর গায়ে এত টিক আসছে কোথা থেকে, সেটা খুবই কনসার্নিং আমাদের জন্য। তো ওটার জন্য, আর টিক থেকে না, টিক ফিভার থেকে অনেক কিছু ডিজিজ হতে পারে পেটদের স্পেশালি, তো এটা একটু জেনে রাখা ভালো। তো টিকটাকে মানে টিক হওয়াটাকে একদমই লাইটলি নেওয়া একদমই উচিত নয়, তো ওটাই একটা কনসার্ন আমাদের। ঠিক আছে, আমি প্রায় বাড়ি এসে গেছি, আমি যাই বাড়ি। আর ও এখন টিফিন চলে এসছে, টলিও খাচ্ছে টিফিন, সাথে নিয়েছে ওর বার্থডে কেক রাখা ছিল, তো নিয়ে নিয়েছে। এখানে জিনিসপত্রগুলো রাখা আছে যেগুলো আমি নিয়ে এসেছিলাম, আর এটা খাবার খেয়ে দে, তারপরে হচ্ছে জোজো উঠে পড়েছে, তো দিদি তাড়াতাড়ি খেয়ে এখন জোজোকে যাচ্ছে সামলাতে, বোঝা আমাদের সাথে হ্যালো, তখনও যাচ্ছে জোজোকে সামলাতেও, খেয়ে নিয়েছে। এখন আমাদের খাবার পালা, মামি ওদিকে ঠাকুর দিচ্ছে আর বৌদি দিকে বসে আছে, দেখা বোঝো
দিকে বসে আছে। সো ইয়েস, খেয়ে নিই, আবার খেয়ে নিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে আমি স্নান টান করে তারপর একটু শুয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না, ফিলিং লো বিকজ অফ এই সর্দি অ্যান্ড ব্যাক পেনের জন্যে। তো এখন আমাকে উঠেছে, আমি উঠলামই জাস্ট, উঠে এখন লাঞ্চ করতে যাবো ডিরেক্ট। লাঞ্চ টাঞ্চ করে তারপর আমি বেরোবো, আমি যাবো আমার কলেজ ফ্রেন্ড বাড়িতে, ঠিক আছে? তো আর মেবি কালকে আমি বেরোতে পারি কিছু ব্যান্ডেলস দেখার জন্য, ব্যান্ডেল হপিংয়ের জন্য কিছু করতে সাথে। কালকে মানডেও বেরোবো, কালকে থেকে মানে ব্যান্ডেল হপিং স্টার্ট হয়ে যাবে। তো ওটাই হচ্ছে কথা। তো এখন যাই, গিয়ে আমরা লাঞ্চ করতে পারি। হ্যাঁ উপরে দিন। দেখি বিউলির ডাল না নট মুগ ডাল? মুগ ডাল, ব্যাস ব্যাস হয়ে গেছে। দিলাম ম্যাড ম্যাচ মেড ইন হেভেন গাইজ। এবার আমি খাবো। খাওয়া দাওয়া করে আমরা আমি আবার শুয়ে পড়েছিলাম, আমার প্রচুর ঘুম পাচ্ছে জানা কেন, একটু ওয়েদারটাও সেরকম। এখন শোনো, আমার বেরোনোর কথা ছিল, আমি যাবো কি বলে আমার বাড়ি, তো আমি তার জন্য একটু শুয়ে নিচ্ছিলাম। এবার আমি ভেবেছিলাম মেট্রো করে চলে যাবো পাবলিক ট্রান্সপোর্টে, যা বৃষ্টি নেমেছে, পুরো জল জমে গেছে। আমি তোমাকে দেখাবো একটু পরে যখন ক্যাবটা আসবে। আমি ক্যাব বুক করেছি, ক্যাব আসছে, মানে ক্যাব ছাড়ার অপশন ছিল না, বিকজ এরকম বৃষ্টিতে এরকম লাগেজ নিয়ে হাতে এরকম একটা আছে, আর এদিকে আরেকটা ব্যাগ আছে পিঠে এরকম, তো ওইগুলোকে সাথে নিয়ে একা এই বৃষ্টির মধ্যে জল জমা অবস্থায় যাওয়াটার কোনো অপশানই নয়, ওটা অপশানই নয়। তো আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওই জন্যে ক্যাব বুক করলাম, ক্যাব আসছে, তা বৃষ্টি পড়ছে। আমাদের কালকে বেরোনোর আছে, জন্য দেখতে হবে করা যায়, তো যাই। ক্যাব পেয়ে গেছি, ক্যাব এসে গেছে, জাস্ট বসলাম ক্যাবে। আমি বসে পড়েছি ক্যাবে, প্রচুর বৃষ্টি পড়ছে, এখানে পুরো জল জমে গেছে। এখানে কি জল? আরো আগে কত জল আছে? আরো জল, পুরো জল আগে আরো জল আছে। বাপরে, হলো বৃষ্টি। আপনার কাছে অনলাইন আছে তো? ঠিক আছে, চলো যা যাক। এখন গাড়িটা যেখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে বাগবাজার এরিয়া, ঠিক আছে? বাগবাজারটা জাস্ট হঠাৎ করে ক্রস করে গেলে আমি শ্যুট করতে পারলাম না, কিন্তু আমি এই জায়গাটাতে এত দিন পর, লাইক নিয়ারলি 1 বছরের উপর হয়ে গেছে, কারণ কলেজে ছাড়ার পরও 1-2 মাস আমি আসিনি এই এরিয়াতে। তো এত দিন পরে এরিয়াটাতে আসার একটা আলাদাই লাগছে দেখে, স্পেশালি যখন বাগবাজারের সামনে দিয়ে গেলাম, অ্যান্ড ইট ইজ অল ডেকড আপ, লাইটিং वगैरह সব কিছু দিয়ে একদম ডেকড আপ। মানুষ হয়তো কিছুদিনের মধ্যে ভিড় জমাবে। ইটস নাইস, অ্যান্ড আই এম ওয়েটিং ওয়েন আই উইল বি মিটিং মাই ফ্রেন্ডস, যাদের সাথে আমার এই এরিয়াটা চেনা জানা, যাদের সাথে এত মেমোরিজ। সো ইয়া, ওদের সাথে দেখা হবে কালকে, একজনের সাথে দেখা হবে কালকে, পৌলমীর সাথে দেখা হবে। তো ওর সাথে বেরোচ্ছি, কারণ কালকেও ফ্রি, নয়তো কালকে মানডে থেকে অফিস আছে, তো ও দুর্গাপুর ফিরে যাবে, তো কালকে একবার দেখা করে নিই। আর পৌলমী সাথে আর পায়েল আর আইনজুলের সাথে দেখা হবে না, কারণ ওদের অফিস আছে। পায়েলও বাড়ি ফিরে যাচ্ছে রোববার দিনই, কালকে। আমাকে আজকে আসতে বলেছিল, কিন্তু আজকে আমার হতো না, কারণ আজকে আমি যাচ্ছি এই বাড়ি, আর সন্ধে হয়ে গেছে, এত বৃষ্টি যায়নি, ঠিকই করেছি, কারণ আটকে পড়তাম। তো ওটাই, কালকে পৌলমীর সাথে দেখা হবে। পায়েলের আঞ্জেলার সাথে একটু পুজোর পরই দেখা হবে, কারণ ওরও অফিস আছে, ও বাড়ি যাচ্ছে, তো এদিক ওদিক একটু স্কেডিউলের আমাদের হয়ে গেছে। বাট অবভিয়াসলি আমাদের দেখা হওয়াটা খুব জরুরি, আমরা দেখা করবো, আমরা দুর্গাপুর যাবো, অনেক কিছু প্ল্যান আছে, তো তার জন্য তোমাদের ব্লগগুলো। জগৎ মুখার্জি পার্ক ক্রস করছি এখন, আর আমি আসবো, সবে ঠাকুরগুলো দেখতে আসবো, না তোমরা আমার ব্লগে দেখতে পাবে সব কিছু। কলেজের সামনে আছে শোভাবাজার, লাল মন্দির, ইউ ক্যান সি লাল মন্দির, আর এই যে
হোয়াইট কালারের বাড়িটা দেখছো, দিস হোয়াইট বিল্ডিং, এখান থেকে যে গলিটা আছে এই গলির ভেতরে আমার কলেজ জয়পুরিয়া। ইটস সো গুড টু বি ব্যাক। And this is the place where I have my longest memory of my college. বৃষ্টির কাছের জন্য এরকম হয়ে যাচ্ছে, বাট এই গলিটার ভেতরে আমার কলেজ সামনে। ওই রাস্তাটা দিয়ে আমরা যেতাম ঘাট। নস্টালজিয়া। আমরা এখন যাচ্ছি বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবের ওখান দিয়ে। ওদের কোথায় উদ্বোধন হচ্ছে সো নাইস। নতুন নতুনই তৈরি হয়েছিল আগের বছর রেপ্লিকাটা। প্যান্ডেল, এটা হচ্ছে সেই চালতা বাগান। এই ঠাকুরটা দেখতে আসার জন্যে আমাদের যে কত ক্রেজ থাকতো। ফার্স্ট প্যান্ডেল দর্শন এই ঠাকুরটা দেখতে আসার জন্য, কারণ এই ঠাকুরটা দেখতে আসা, এই ঠাকুরটা থেকে প্যান্ডেলটা থেকে আমাদের বাড়ি না, চালতা বাগান থেকে আমাদের বাড়ির যে না পুরো ডিস্টেন্সটা একদম সাউথ নর্থ, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে টুয়ার্ডস যেদিকে কোনো গাড়ি বা কিছু আসে না, ইটস ওয়ান ওয়ে। আমরা এখন যে ডিরেকশন জানি ইটস ওয়ান ওয়ে, তো আমাদেরকে পুরোটা হেঁটে আসে না, ইটস মোর দ্যান লাইক ক্লোজ টু অ্যাবাউট 2 or 3 কিলোমিটার্স তো হবেই হবে আমাদের বাড়ি থেকে, এই পুরো লম্বা রাস্তাটা। তো আমাদের চট করে না মানে আসতে গেলে চালতা বাগান দেখতে গেলে একটু ভাবতে হতো যে বাবা অতটা দূর হেঁটে যেতে হবে, বাট স্টিল ওই জন্য এই প্যান্ডেলটা না খুব একটা অ্যাট্রাকশন, লাইক অ্যাট্রাকটিভ একটা প্যান্ডেলের মতো আমাদের কাছে। অ্যান্ড বানায় খুব সুন্দর, রাস্তার উপর খুব সুন্দর বানায়। আমার ফার্স্ট প্যান্ডেল দর্শন এটা। ভিডিওতে ঠিকমতো আসেনি কারণ ওই গাড়ির কাছে জমি ছিল ওই জন্য সেনি, বাট স্টিল আমি যখন প্যান্ডেল হবিংয়ে বেরোবো আমি অবভিয়াসলি তুলবো। দেখো এখন আমরা আছি ডামা স্ট্রিটের ওপরে। এটাই হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমার বাড়ি, যেখানে আমি জন্ম, সব কিছু। লাইক সিইং দিস প্লেস আফটার লাইক 1.5 years, লাইক না 1.5 বছর না, মানে মতলব 1 বছর পর জায়গাটাকে দেখা, ইটস কোয়াইট নস্টালজিক এন্ড ইমোশনাল ফর মি। এটাই সেই গলি রাস্তা যেখানে আমি বড় হয়েছি। একটু হেজি হেজি আসছে বিকজ দূরে দেখছো লাইট, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর গেট। লাইট লেগে গেছে অ্যান্ড আমি এখন থেকে কত লোক রাস্তায় দেখতে পাচ্ছি, এখন থেকে কত লোক রাস্তায়। লোক এখানে পুজো সেজে গুজে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছে। হে ভগবান, ওদিকে তৃতীয়া। আমি লিটারালি লোককে দেখছি, লোক সেজে গুজে প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছে একদম। ম্যাপ কি বলছে? হ্যাঁ ঠিক আছে, সোজাই চলো। হ্যালো, আমি পৌঁছে গেছি। ব্যাপারটা হয়েছে কি, যেখানে ক্যাব ড্রাইভার আমাকে নামিয়েছিল সেখান থেকে এটা অনেকটা ভেতরে। এবার আমি তোমাকে দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজোটা, ওই জায়গাটা থেকে পুরো রাস্তা ব্লক বিকজ অফ পূজার মানে পুজোর সমস্ত রুটগুলো আছে ক্রাউড হ্যান্ডেলিং, ওটার জন্য শুধুমাত্র মেইন রোডের রাস্তাটাই ওপেন, আর বাকি ভেতরের সমস্ত রাস্তাগুলো বন্ধ, এটা এমনি সময় খোলা থাকে। তো ওটার জন্য আমার প্রবলেম হচ্ছে। তো ওটা ক্যাব ড্রাইভার আমাকে একটু ঘুরিয়ে মেন রোডের উপর নামিয়েছে, আর আমাকে অনেকটা হেঁটে ভেতরে আসতে হয়েছে। তো সেই কারণে আমি ম্যাপ চালাচ্ছিলাম, ওই জন্য আমি কিছু তোমাদের রেকর্ড করতে পারিনি। তো আমি তারপরে এখন জাস্ট এসে বসলাম। তো দিস দ্য রেন্টেড প্লেস ওয়্যার উই আর স্টেইং রাইট নাও। লাইক আমরা যেখানে থাকছি এটা রেন্টেড প্লেস, কারণ আমাদের ওই পুরোনো বাড়িটা রেনোভেট হচ্ছে। তো মা, আম্মা আর সবাই এখানেই আছে, ভাই তো হোস্টেলে থাকে, ভাই এখন এসছে, ওরা সবাই এখানেই রেন্ট প্লেসে থাকে। তো আমি এখানে এসেছি কারণ কালকে সকালবেলা আমার বেরোনোর আছে। তো হ্যাঁ, দেখা যাক, কোনো এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপরে দেখা যাক কি একটু এদিক ওদিক একটু চারিপাশটা একটু বেরোবো হাঁটতে। সো ব্যাকগ্রাউন্ডে যেও না, ডোন্ট গো উইথ ব্যাকগ্রাউন্ড বিকজ it's a rented place and it is a very small room where they are staying right now because there are only 2 people. যারা দুজন আছে, আম্মা মা দুজন থাকে, দুজনের জন্য রুম ভেরি সাফিসিয়েন্ট অ্যান্ড অনেকটা মেস হয়ে আছে প্রত্যেকটা ঘরে থাকে। আমি জাস্ট গেলাম কেন দেখাতে, বিকজ আই হ্যাভ অর্ডার সেভারাল পার্সেলস, এটা ছিল আনবক্সিংয়ের জন্য, ঠিক আছে।
তো আমি আসার সময় কোনো জুতো ফুটো কিছু নিয়ে আসিনি, সো দিস ইজ সামথিং উইচ লাইক আমার এখন এগুলোই করবো আমি। Then I have one more. I'm expecting a band also. What is written? It's written, "Hello, you have been expecting me." Nice packaging. My goodness, it's a very good pant. White textures pant. Okay. It's a straight fit. So, and now I'm obsessed with like oversized clothes. So I just ordered this one. Because what happened yesterday is कि আমি সাদা প্যান্টটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, আমার কিছু কালার্সের ওপর চলে গেছে অ্যান্ড দ্যাট ওই প্যান্টটা মানে একটু বেকার হয়ে গেছে। তো আমি জানতাম না এটা হবে, বাট থ্যাঙ্কফুলি আই হ্যাভ দিস ওয়ান। I just love this packaging, so I'll keep it with it. Side A. Okay, then we have another one. My goodness. Okay. This is the kurta. I have seen this like Myntra-তে আমি এটা দেখেছিলাম একটু red like একদম proper red, but it came like maroon color. But I'm like happy with the color because এরকম কালারেরও আমার কাছে কিছু ছিল না। I'm very happy with this option. But এটা পুরো একদম red ছিল, একদম red. But I think এই কালারটা ভালো লাগছে বলো? See the color, like very good. And a camera color বুঝতে পারছো, but it's looking nice. তো আমি পাঞ্জাবিটা পরবো অষ্টমীতে। We have another thing. তো এটা হচ্ছে আমার ভাইয়ের জামা, ভাইয়ের তো এটা ওর জন্য অর্ডার কিছু আসবে তখন ও বুঝতে পারবে। আমার ভাইয়ের ওর জন্য আমি একটা এরকম ইয়ে অর্ডার দিয়েছি, একটা টি শার্ট, এইটা দ্য বডি কাইন্ড অফ থিং। একটা প্যান্ট, like it's a cord fit, so you will be like nice piece. How cool is this? It's also straight fit, oversized kind of thing. আমি ওভারসাইজ করছি, আমার ভাইকে আমি ওভারসাইজে পরানো বিকজ ওভারসাইজ আর টু কমফোর্টেবল, লাইক কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই, ইটস টু গুড। একটা জুতোও ছিল থাকবে, জুতোটা আর একটা কালো প্যান্টও থাকার কথা। জুতোর সাথে কি আরেকটা কিছু ছিল? And this is a like hair volume powder, and like আমার চুলটা খুব দেখেছো তোমরা, কিন্তু আমার চুলটা খুব মানে এরকম পাতলা না, খুব স্ট্রেট। So I have ordered this. This is a hair volume powder bags. I'm using this. We have another 3 packages, like 2 packages, but 3 product থাকার কথা। Okay. So I have ordered a sneaker. No, it's not a sneaker. It's a chappal kind of thing, which I have ordered for like traditional purpose. It's very comfy. So like open to thing, like আমি একটু চাইছিলাম যে ওপেন টু একটা কিছু কিনি যেটা পুজোয় পরে আমি বেরোতে পারবো, যেটাতে আমি একটু পায়ে ফোসকা পড়বে না, আমি ভালোভাবে হার্ট রেটে ঠাকুর দেখতে পারবো। This is one I found on Myntra, and all of this সব Myntra থেকে। So I truly recommend Myntra for like your go-to like e-commerce brand, e-commerce platform to shop around and spam. So this one, 2 pair of jutti. And this is actually good quality one, and its sole is very soft. So সাদা প্যান্টের সাথে I have ordered this black one too, black oversize, because not really I didn't have a black oversize, and it's a jogger kind of thing. See, it's a
straight fit too. Okay, and but it's a job, like it's have a rope and all of this. This is a sneaker. Yes. This one is from HRX. Okay. Like recently না HRX ব্র্যান্ডটার সাথে আমার মানে HRX এর টি-শার্ট আমি ইউজ করেছি, বাট কখনো জুতো ইউজ করিনি। আমি অনেক শুনেছি HRX এর জুতো খুব ভালো হয় and all of this. So I have ordered this sneaker. This one. Okay. It's comfortable. পরে বুঝতে পারবো, বাট এটা দেখেই মনে হচ্ছে খুবই কমফোর্টেবল একটা জুতো। ডিজাইন তো বাড়িতে আসার পর আমি বেরোলাম এটিএম থেকে কিছু টাকা তুলতে। তো সে টাকা তুলতে বেরিয়ে দেখি রাস্তায় লোক অলরেডি বেরিয়ে পড়েছে। অ্যান্ড আমাদের এখন যে রেন্টেড বাড়িটা ফ্ল্যাটটা, তো ওটা লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ারের একদম কাছে, একদম অপোজিটে। তো লাইক ইউ সি পিপল, লাইক ক্রাউড দেখো তুমি। ওয়েট, দিস ইজ দ্য ক্রাউড। লাইক এখন আজকে সবে তৃতীয়া, পুজো এখনো স্টার্ট হয়নি। পিপল আর লাইক কোথা থেকে ছুটি পাচ্ছে, লোক কোথা থেকে সেজে গুজে একদম বেরিয়ে পড়েছে। আমি একটা ছুটি, একটা হাফ প্যান্ট আর একটা নোংরা গেঞ্জি পরে এদিকে এটিএম খুঁজতে বেরিয়েছে। আমাকে কীরকম একটা ফোমো ফিল হচ্ছে আমার, ফোমো। লেটস গো টু দ্য এটিএম কর্নার পেলাম, বাট এটা বলছে না টাকা জমা না টাকা তোলা কিছুই যাওয়া যাচ্ছে না, শুধু পাসবুক আপডেট হচ্ছে। দ্যাট উইল নট ওয়ার্ক ফর মি। তো আমাকে এখন একটা অন্য এটিএম খুঁজতে যেতে হবে। আগের ভাই তোমরা এক মিনিট দেখো, জাস্ট টেক ইউ টু দ্য থিং। ভিড়, মাই গুডনেস, আজকে তৃতীয়া লোক কেন বেরিয়েছে এত তাড়াতাড়ি? আর আমি এদিকে এটিএম খুঁজছি, লোক কেন? Do you want to see? Wait, see. People are like crazy over this, but we'll come like proper pendle hopping er ichete proper. তো আমি এটিএম পেয়ে গেছিলাম, এটিএম থেকে আমি টাকা তুলে নিয়েছি। টাকা তুলে ওই যে সন্তোষ মিত্র স্কোয়ারে সব ভিড় ফিরে এসেছিলাম। দেখতে দেখতে এখন আমি বাড়ি চলে এসেছি, প্রায় বাড়িতে ঢুকবো। বাড়ি থেকে অলরেডি একবার করে চলে এসেছি, কোথায় ইন্ডিয়া থেকে কি আমি 1 বছর পর হারিয়ে যাবো, বাট হ্যাঁ আমি চলে এসেছি বাড়ি। এবার ডিনার করবো, খুব খিদে পেয়ে গেছে। তো ডিনার করে কি রান্না করেছে আমার জন্য দেখতে হবে। আজকে ডিনারে আছে ভাত আর পনির, আমার ফেভারিটস।